আসসালামু আলাইকুম। আজকে আমরা যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হলো টেনিস এলবো। টেনিস এলবো হলো কনুইয়ের যে রূপ ব্যথা হয় তার অন্যতম প্রধান কারণ হলো টেনিস এলবো। আমাদের যে এই কনুই আছে, কনুইয়ের বাইরের দিকে এখানে এক ধরনের প্রদাহ হতে পারে। এটা হওয়ার কারণ হলো আমাদের যে এই বাহুর যে মাংসপেশি আছে, এই মাংসপেশিগুলা হাড়ের সাথে রগ বা টেন্ডন দ্বারা সংযোগ থাকে। আমাদের যদি হাতের কাজের চাপ বেশি হয় বা যদি প্রেশার বেশি পড়ে, তাহলে এই টেন্ডনে হাড় এবং টেন্ডনের যে সংযোগস্থল, এখানে এক ধরনের প্রদাহ হয়, যার ফলে ব্যথার সৃষ্টি হয়, যা আমাদের ডাক্তারি ভাষায় টেনিস এলবো বলে। এই টেনিস এলবো সাধারণত 30 থেকে 50 বছর বয়স তাদের বেশি হয়, কারণ এটা হলো মানে কর্মক্ষম বয়স, কাজ করার বয়স। এই সময় যারা হাতের যে কাজগুলো আছে এগুলো যারা বেশি করেন তাদের বেশি হয়। এই রোগ থেকে না বোঝা যাচ্ছে কাদের এই রোগটা বেশি হয়। নাম টেনিস এলবো, এটা বোঝা যাচ্ছে যে যারা টেনিস বল খেলেন তাদের বেশি হয়। টেনিস বল ছাড়াও যারা হয়েছে র্যাকেট খেলেন, এরপর হলো যারা কম্পিউটারে সবসময় টাইপ করবে, হাতের উপর চাপ করে, তারপর সারাক্ষণ যারা লেখালেখি করে তাদের হাতের উপর চাপ করতে পারে, এরপরে টেনিস এলবো হতে পারে। এছাড়াও যারা পেন্টিং করবে, এরপরে কিছু কিছু পেশা আছে, যেমন হলো যারা হলো স্ক্রুড্রাইভার দিয়ে সবসময় কাজ করবে, যেমন ইলেকট্রিক মিস্ত্রি। এছাড়া হাতুড়ির কাজ করেন যারা, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এইসব পেশার লোকদের টেনিস এলবো বেশি হয়। এছাড়াও আমরা সাধারণত কিছু কিছু রুগী পাই যাদের হলো ডায়াবেটিস থাকে বা হলো ডায়াবেটিসের রুগী যারা, তাদেরও আমরা টেনিস এলবো বেশি পাই। যে লক্ষণগুলো দেখে বুঝবো যে একজন রুগী কনুইয়ের যে ব্যথা আছে সেটা টেনিস এলবোতে আক্রান্ত হয়েছে, প্রথমত যে কনুই আছে, কনুইয়ের বাইরের দিকে এখানে মাঝারি ব্যথা শুরু হবে। এরপরে এই ব্যথা ধীরে ধীরে যখন তীব্র হবে, তখন এই ব্যথা হাত থেকে, এই কনুই থেকে প্রসারিত হয়ে কবজি পর্যন্ত যেতে পারে এবং উপরের দিকেও ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া আপনাকে কিছু কাজ করতে, দৈনন্দিন যে কাজ আছে সেগুলো করতে অসুবিধা হবে। প্রথমত হাতে লেখালেখি যদি করতে যান, তাহলে ব্যথা অনুভূত হবে। কম্পিউটারে টাইপ করতে গেলে ব্যথা অনুভূত হবে। বা হাতে যে কাজগুলো আছে, যেমন হলো ওই ড্রাইভ দিয়ে ড্রাইভিং করতে গেলে বা হাতুড়ি দিয়ে কাজ করতে গেলে, তখন হলো কনুইতে ব্যথা অনুভূত হয়। এছাড়াও আমরা যদি হ্যান্ডশেক করতে যাই বা গ্রিপ যদি করতে যাই, তাহলে ব্যথা অনুভূত হবে। আমরা যখন ভাত খেতে যাব, ভাতটা তোলার সময় কনুইতে ব্যথা অনুভূত হবে, বা পানি খাওয়ার সময় কনুইতে ব্যথা অনুভূত হবে। এইসব লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে একজন রোগীর কনুইয়ের ব্যথা টেনিস এলবোতে আক্রান্ত। টেনিস এলবো বা কনুইয়ের যে ব্যথা আছে সেটা থেকে মুক্তি বা উপশম পেতে হলে আপনাকে নিয়মিত পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। প্রথমত আমরা যে কাজের বা পরিশ্রম, যে কাজের জন্য কনুইয়ের ব্যথা হচ্ছে, সেই কাজ থেকে সাময়িক বিশ্রাম নিতে হবে। এছাড়াও গরম বা ঠান্ডা সেক দিলে ব্যথা কিছুটা উপশম হবে। বেশি যদি ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে আইবুপ্রোফেন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। এছাড়াও যদি টুকটাক কাজ করতে হয়, কাজ করার সময় আমরা একটা বেল্ট ব্যবহার করি, সেটার নাম হলো টেনিস এলবো ব্রেস। এটা ব্যবহার করলেও ব্যথা অনেকটাই কমে যাবে। এগুলোতে যদি ব্যথা না কমে, তাহলে আপনার যে অর্থোপেডিক সার্জন বা ডাক্তার ফিজিশিয়ান আছে, ওনার কাছে গেলে উনি আপনাকে একটা ইঞ্জেকশন দেবেন, স্টেরয়েড ইঞ্জেকশন। সেটা দিলে ব্যথা দ্রুত লাঘব হয়ে যাবে এবং আপনি কোনো যে ব্যথা আছে বা টেনিস এলবো থেকে মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।